যুদ্ধ হলে ইরানকে যুদ্ধটা একাই সামলাতে হবে। চীন রাশিয়া নিজেদের স্বার্থ দেখবে, ডাইরেক্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই কেউ করবে না। চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কয়েকটি স্টেলথ যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম হতে পারে। এতে চীনা এয়ার ডিফেন্সের মান সারা বিশ্বের নজরে উঠে যাবে। রাশিয়া সম্ভবত ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন অবস্থায় বড় কোনো পদক্ষেপ নিতে পারবে না। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানের পাশে কয়েকটি মিসাইল ছুড়ে তার উপস্থিতি দেখাবে। এটাই তার মূল লক্ষ্য, নামটা বিশ্ব মিডিয়ায় উঠে আসুক। তার মিসাইল ব্যয়বহুল হলেও কার্যকরী শুধু এই অংশটুই। শেষমেশ যুদ্ধটা ইরানকে একাই সামলাতে হবে। হ্যাঁ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া কিংবা আফগানিস্তানের তালেবানরা সমর্থন দিবে, কিন্তু তাদের সামর্থ্য সীমিত। হুতিরা 2-3টি মিসাইল সঠিকভাবে ব্যবহার করতে পারলেও বাকিরা কার্যকরী কিছুই করতে পারবে না। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম প্রধান দেশগুলো পশ্চিমাদের সাথে নিজেদের স্বার্থের কারণে ইরানের পাশে নেই। কেউ ক্ষমতার স্বার্থে, কেউ টাকার স্বার্থে, কেউ বা ব্যক্তিগত প্রলোভনের কারণে। আজ হোক কাল হোক ইরানের উপর চাপ প্রবল। আর গাজার ভাই বোনদের পাশে এরা কেউই ছিল না, তাহলে ইরানের পাশে কেন থাকবে? মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদ ঝুঁকির মধ্যে পড়তে পারে। এতে সম্ভাবনা আছে যে সেখানে থার্ড টেম্পল নির্মিত হতে পারে, যা ইহুদিরা শত বছরের জন্য প্রত্যাশা করেছে। এক কথায় আসলে কাল কি হবে আমরা কেউই জানি না, শুধু জানেন মহান আল্লাহ পাক।